বর্তমানে আমরা এমন এক অস্থির পৃথিবীতে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন সংঘাত, অর্থনৈতিক সংকট এবং অপ্রত্যাশিত ঘটনা দেখতে পাই। এই পরিস্থিতি দেখে অনেকের মনেই এক গভীর প্রশ্ন জাগে, আমরা কি আখিরি জামানার খুব কাছাকাছি চলে এসেছি? ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কি আমাদের জীবদ্দশাতেই ঘটবে? অনেকে দাবি করে যে তার আবির্ভাব 2040 সালের মধ্যে হতে পারে, কিন্তু এই ধরনের নির্দিষ্ট তারিখ কি সত্যি? ইসলাম কি কোনো নির্দিষ্ট সময়ের কথা বলেছে? যদি এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকে তবে আমরা হয়তো নানা ধরনের গুজব ও বিভ্রান্তির শিকার হব। এই ধরনের নির্দিষ্ট তারিখের পেছনে ছুটে আমরা হয়তো আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত হব। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব, মাহাদির আবির্ভাব কি 2040 সালের আগে? হাদিসের বিশ্লেষণ। হাদিসে কি কোনো নির্দিষ্ট তারিখের কথা বলা হয়েছে, নাকি এই ধরনের দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন? এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে, যাতে আমরা ফিতনার এই যুগে বিভ্রান্ত না হই এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারি। প্রিয় শ্রোতা, কিয়ামতের পূর্বে সংগঠিতব্য বড় বড় আলামতগুলোর মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন একটি। তার আগমন সম্পর্কে মুসলিম উম্মার মধ্যে একটি গভীর বিশ্বাস ও আগ্রহ রয়েছে, কিন্তু এই আগ্রহের সুযোগ নিয়ে অনেক বিভিন্ন সময়ে নানা ধরনের মিথ্যা দাবি ও গুজব ছড়িয়ে থাকে। এর মধ্যে একটি হলো তার আগমনের জন্য একটি নির্দিষ্ট সময় বা তারিখ নির্ধারণ করা। যেমন অনেকে বলে 2040 সালের মধ্যেই ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে। এই ধরনের কোনো নির্দিষ্ট তারিখের দাবি কি সত্যি? আমরা যদি কোরআন ও সহিহ হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে এই ধরনের কোনো নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ নেই। কোরআন ও হাদিসের আলোকে নির্দিষ্ট তারিখের দাবির সত্যতা। ইসলামী শরিয়ার মূল ভিত্তি হল কোরআন ও সহিহ হাদিস। এই দুটি উৎসে যদি কোনো বিষয়ের সুস্পষ্ট প্রমাণ না থাকে তবে তা গ্রহণ করা উচিত নয়। 1. কিয়ামত ও এর নিদর্শন সমূহ আল্লাহ ছাড়া কেউ জানে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে কিয়ামতের সময় একমাত্র তিনি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিয়ামত সময় সম্পর্কে অবগত ছিলেন না। আল্লাহ তাআলা বলেন, মানুষ তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, বলো এর জ্ঞান তো আল্লাহর কাছেই, আর কিয়ামত সম্ভবত সন্নিকটেই। সূরা আহজাব আয়াত 63। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে যে কখন তা সংগঠিত হবে, বলো এর জ্ঞান কেবল আমার রবের কাছেই, তিনি ছাড়া অন্য কেউ এর নির্ধারিত সময় তা প্রকাশ করবে না। সূরা আরাফ আয়াত 187। এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে কিয়ামতের মতো বড় বড় ঘটনাগুলোর সময় আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। যেহেতু ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের একটি বড় আলামত, তাই তার আগমনের নির্দিষ্ট সময় সম্পর্কেও আল্লাহ ছাড়া কেউ অবগত নন। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নির্দিষ্ট সময় নির্ধারণের বিষয়ে সতর্ক করে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন তিনি বললেন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না। সহিহ মুসলিম। এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চেয়েছেন যে এই জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই আছে। 3. ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কিত সহিহ হাদিস। ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন সম্পর্কে সহিহ হাদিসগুলোতে তার বংশ, তার পরিচয়, তার শারীরিক গঠন এবং তার আগমনের কিছু আলামত বর্ণনা করা হয়েছে, কিন্তু কোনো হাদিসেই কোনো নির্দিষ্ট সাল, মাস বা তারিখের কথা উল্লেখ নেই। হাদিসগুলোতে যে আলামতগুলো বর্ণিত হয়েছে তা হলো তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, তিনি হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর, তিনি মক্কা থেকে আবির্ভূত হবেন এবং কাবার কাছে তাকে বায়াত দেওয়া হবে। তার আগমনের পূর্বে পৃথিবী জুলুম অত্যাচারে পূর্ণ থাকবে। তিনি পৃথিবীতে 7 থেকে 9 বছর শাসন করবেন এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এই আলামতগুলো আমাদের জন্য নির্দেশিকা, কিন্তু এই আলামতগুলো দেখে কোনো নির্দিষ্ট সাল নির্ধারণ করা সম্ভব নয়। কেন এই ধরনের গুজব ছড়ানো হয়? 1. বিভ্রান্তি সৃষ্টি। আখিরি জামানায় ফিতনা সৃষ্টি করা হলো শয়তানের একটি বড় উদ্দেশ্য। নির্দিষ্ট তারিখের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হয় এবং তাদের মধ্যে মিথ্যা আশা তৈরি করা হয়। যখন সেই নির্দিষ্ট সময় ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হয় না, তখন মানুষ হতাশ হয়ে পড়ে এবং তাদের ঈমান দুর্বল হয়ে যায়। 2. সস্তা জনপ্রিয়তা।
অনেক ভণ্ড এবং স্বার্থন্বেষী লোক নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য বা বিশেষ কোনো গোষ্ঠীর পক্ষে জনমত তৈরির জন্য এই ধরনের মিথ্যা দাবি করে। 3. সাধারণ মানুষের ধর্মীয় জ্ঞানের অভাব। অনেকে কুরআন ও হাদিসের সঠিক জ্ঞান না থাকায় এই ধরনের গুজবের ফাঁদে পড়ে যায়। আমাদের করণীয়, এই ধরনের গুজব বা নির্দিষ্ট তারিখের দাবিগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। একজন মুমিন হিসেবে আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি হল: 1. গুজবকে প্রত্যাখ্যান করা। যে কোনো বিষয় সঠিক ইসলামী উৎস থেকে যাচাই বাছাই করা। যদি কোনো নির্দিষ্ট তারিখের কথা শোনা যায় তবে তার সরাসরি প্রত্যাখ্যান করা, কারণ কিয়ামত বা এর আলামতগুলোর সময় আল্লাহ ছাড়া কেউ জানে না। 2. ঈমান ও আমলকে মজবুত করা। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কখন হবে তা নিয়ে দুশ্চিন্তা না করে নিজেদের ঈমান ও আমলকে মজবুত করা। আখিরি জামানার ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর উপর ভরসা রাখা এবং তার কাছে বেশি বেশি দোয়া করা। 3. সঠিক জ্ঞান অর্জন। কোরআন ও সহিহ হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা। ইমাম মাহদী আলাইহিস সালামকে চেনার জন্য হাদিসে যে আলামতগুলো বর্ণিত হয়েছে তা জেনে রাখা, যাতে ভণ্ডদের থেকে আসল মাহদীকে আলাদা করা যায়। 4. আত্মপ্রস্তুতি। আখিরি জামানার আলামতগুলো হলো আমাদের জন্য এক সতর্কবার্তা। এই আলামতগুলো দেখে আমাদের উচিত নিজেদেরকে আল্লাহর পথে আরও বেশি নিবেদিত করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নেক আমল বৃদ্ধি করা। প্রিয় শ্রোতা, 2040 সালে হোক বা অন্য কোনো সালে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের নির্দিষ্ট কোনো তারিখ বলা নেই। এই ধরনের দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইসলামে এর কোনো অনুমোদন নেই। আমাদের উচিত এই ধরনের গুজব থেকে দূরে থাকা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। যখন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সময় হবে তখন আল্লাহ নিজেই তা প্রকাশ করবেন, আর আমাদের দায়িত্ব হল নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করা, যাতে আমরা তার সৈনিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। বর্তমানে আমরা এমন এক অস্থির পৃথিবীতে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন সংঘাত, অর্থনৈতিক সংকট এবং অপ্রত্যাশিত ঘটনা দেখতে পাই। এই পরিস্থিতি দেখে অনেকের মনেই এক গভীর প্রশ্ন জাগে: আমরা কি আখিরি জামানার খুব কাছাকাছি চলে এসেছি? ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কি আমাদের জীবদ্দশাতেই ঘটবে? অনেকে দাবি করে যে তার আবির্ভাব 2040 সালের মধ্যে হতে পারে, কিন্তু এই ধরনের নির্দিষ্ট তারিখ কি সত্যি? ইসলাম কি কোনো নির্দিষ্ট সময়ের কথা বলেছে? যদি এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকে তবে আমরা হয়তো নানা ধরনের গুজব ও বিভ্রান্তির শিকার হব। এই ধরনের নির্দিষ্ট তারিখের পেছনে ছুটে আমরা হয়তো আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত হব। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহদীর আবির্ভাব কি 2040 সালের আগে? হাদিসের বিশ্লেষণ। হাদিসে কি কোনো নির্দিষ্ট তারিখের কথা বলা হয়েছে, নাকি এই ধরনের দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন? এই